ঢাকার আশপাশের নদী দখলমুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। গতকাল সকালে বুড়িগঙ্গা পাড়ের বসিলা সেতু এলাকা থেকে কার্যক্রম শুরু হয়। ২৮টি পাকা ভবন সহ ৮৮টি অবৈধ স্থাপনার পাশাপাশি আলোচিত মধু সিটি হাউজিংয়েও উচ্ছেদ চালানো হয়। এবার নদী পুনরুদ্ধারের পাশাপাশি খনন কাজও চলবে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। একের পর এক গুড়িয়ে দেয়া হচ্ছে বহুতল ভবন থেকে শুরু করে সব স্থাপনা, যা নদীর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা পাড়ের মোহাম্মদপুর বসিলা ব্রিজের দক্ষিণ পাশ থেকে শুরু হয় বিএডব্লিউটি এর দ্বিতীয় পর্যায়ের অভিযান। এ সময় উচ্ছেদকৃত স্থাপনার মালিকরা তাদের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। আমরা সরকারের খাজনা দিতেছি এই বাড়ির ৪০০ বছর আগের জায়গা এটা। এই বাড়ি থেকে আমাদের আরো ৬০-৭০ ফিট জায়গা নদীতে ভেঙে চলে গেছে, আমাদের মালিকানা জায়গা। সরকার চাইলে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, অ্যাকোয়ার করে নিতে হবে। তবে বুড়িগঙ্গার কেরানীগঞ্জ পাড়ে গিয়ে দেখা যায় দখলের মহোৎসব। মধু সিটি নামের একটি হাউজিং ঝাউচর, বালুচর ও মধ্যেরচর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর প্রায় পুরোটা দখল করে হাজার হাজার প্লট তৈরি করে বিক্রি করে আসছিল। এ সময় হাউজিংয়ের প্রায় সব সীমানা পিলার ও স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। মধু সিটি নামে একটি হাউজিং আছে, যেটি পোর্ট রোলসের যে বিধান আছে সেই বিধানটা তারা মানেনি। এখানে যে ওয়াল বা অন্যান্য স্থাপনা করার উদ্যোগ আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পাশাপাশি আলোচিত সকল অবৈধ হাউজিংয়ের দখল করা নদীর জায়গা খননেও শিগগিরই কাজ শুরুর কথা জানান অভিযানে নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটি এর কর্মকর্তা। আমিন মমিন হাউজিংয়ে কিন্তু ইতিমধ্যেই 5টি এক্সকেভেটর আমরা ভাড়া করেছি। ওখানে একটা ক্যাম্প স্থাপন করা হচ্ছে এবং এই ক্যাম্পে সার্বক্ষণিকভাবে আমরা আমাদের জনবল রেখে, আমাদের সিকিউরিটি রেখে আমরা কিন্তু আপনার এটাকে ওয়াশ আউট করে দেব। পরে আমরা কিন্তু চন্দ্রিমা হাউজিংয়ে আমরা ঢুকবো, এরপরে আপনার ঢাকা উদ্যান। উচ্ছেদ বেগবান করতে শিগগিরই আরও 16টি এক্সাভেটর কেনা হবে জানিয়ে সংস্থাটির বন্দর পরিচালক জানান, নদী দখলমুক্ত করার সময় কারো পরিচয়ই দেখা হবে না। এক্সকাভেটরগুলো যখন আমরা পুরোপুরি পেয়ে যাব তখন দেখবেন যে একেবারে নদী নদী হয়ে গেছে। যেহেতু দেশের প্রচলিত আইন আছে, আমরা নিজেরা আসছে, এগুলো যেখানে যেটা দেখবো আমরা অবৈধ সেটাকে আমরা উচ্ছেদ করে ফেলবো। কতটা অমানবিক হলে প্রভাবশালী দখলদাররা নদী দখলের পাশাপাশি বুড়িগঙ্গার গতিপথই পাল্টে দিয়ে এভাবে হাউজিং গড়ে তুলতে পারেন তা এই চিত্রই বলে দেয়। তাই স্থানীয়রা বলছেন, শুধু উচ্ছেদ নয়, পুরো জায়গাটি খনন করে এসব হাউজিং অপসারণ করা না গেলে কখনোই টেকসইভাবে নদী দখলমুক্ত করা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। রাজধানীর তুরাগ তীরে আমিন মোমিন হাউজিংয়ের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, গতকালই মূলত বলেছিল বিআইডব্লিউটির পক্ষ থেকে যে আজকের এই দিনে মূলত তারা তাদের যে আমিন মোমেন হাউজিংয়ে বিশেষ একটি অভিযান শুরু করবেন, সেটি গতকালই তারা ঘোষণা দিয়েছিল। তো এই দ্বিতীয় পর্যায়ের আজকের এই অভিযানে এসে আমরা দেখেছি যে আমিন মোমিন যে হাউজিংটি রয়েছে মোহাম্মদপুরে, আপনি দেখছেন সেই হাউজিংটি কিন্তু ইতিমধ্যেই খনন কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখানে মোট 4টি এক্সকাভেটর এবং একটি বুলডোজার দিয়ে আপনি দেখছেন যে নদীর যে জায়গাগুলো ভরাট করে এই হাউজিংটি করা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে আপনি দেখছেন খননের কাজ শুরু হয়েছে। এবং আমি আপনাকে বলে রাখি, এখানে আরও আজকের মধ্যেই 4টি এক্সকাভেটর এখানে এসে হয়তো যুক্ত হবে এই কাজের সঙ্গে। একই সঙ্গে বিআইডব্লিউটি আমাদেরকে জানিয়েছে এখানে একটি অস্থায়ী ক্যাম্পও করা হবে, যে ক্যাম্পটি এখানে সবসময় থাকবে, যারা এই কাজ মনিটরিং করবেন এবং সেখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কর্মকর্তার ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই কাজটি তদারকি করবেন। তা আপনি দেখছেন যে আমি যদি একটু আপনাকে দেখাই, এই যতটুকু আমাদের সামনে এই মুহূর্তে আপনি দেখছেন পুরো জায়গাটি কিন্তু বিআইডব্লিউটি দাবি করেছে এটি নদীর জায়গা। এবং আমি এখানে একটু দেখাও যাচ্ছে ঠিক নদীর মাঝখান দিয়েই কিন্তু এমন একটি হাউজিং গড়ে উঠেছে। আপনি জানেন যে এটি কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে এখানে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছিল আমিন মোমিন হাউজিংয়ে। তখন এই হাউজিংয়ে যতগুলো স্থাপনা ছিল কিংবা সীমানা
পিলার ছিল তা কিন্তু ইতিমধ্যেই সব উচ্ছেদ করা হয়েছে। তো যেহেতু বারবারই যারা সাধারণ মানুষ বা পরিবেশবিদ তারা বলছিলেন যে এটি শুধু উচ্ছেদ করলেই হবে না, এটি খনন করে নদীর যে নাব্যতা সেটি ফিরিয়ে আনতে হবে। তো সে কাজটি কিন্তু এখন করা হচ্ছে। এখানে নদীর যে নাব্যতা সেটি ফিরিয়ে আনার জন্য কিন্তু এই উচ্ছেদের পাশাপাশি এখন খনন কাজ করা হচ্ছে এবং এই খনন কাজ তারা বলছেন যতদিন সময় লাগে তারা এখানে খননের কাজ তারা করতে থাকবেন। পাশাপাশি বিআইডব্লিউটির যে স্বাভাবিক উচ্ছেদ কার্যক্রম তুরাগ, বুড়িগঙ্গা, বালু কিংবা ধলেশ্বরী নদীতে তাও চলতে থাকবে। তো সব মিলিয়ে আসলে বুঝতে পারছেন যে যেহেতু একটি টেকসই উচ্ছেদের কথা বারবারই বলা হচ্ছিল, তো সেটির দিকেই কিন্তু ধীরে ধীরে যাওয়ার জন্য চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। আমরা গতকাল একইভাবে দেখেছি বুড়িগঙ্গার অপর পাশ অর্থাৎ কেরানীগঞ্জে কিন্তু এমনই এর চেয়ে বড় আরেকটি হাউজিং করা হয়েছে, যেটি মূলত মধু সিটি নামে একটি হাউজিং। সেখানেও কিন্তু আমরা দেখেছি এভাবেই খনন কার্য সম্পাদন না করলে কিন্তু সেটিও পুরোপুরি উচ্ছেদ করা যাবে না। তো সেই কাজটিও কিন্তু সেখানে শিগগিরই শুরু করা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তো এখন দেখছেন এটি অনেক বড় একটি কাজ, দীর্ঘ একটি কাজ। এমন পুরো একটি 36 বিঘা জমি এভাবে কতদিন লাগবে খনন করতে কিংবা সেটি আরও কীভাবে বেগবান করা যায় তা নিয়ে নিশ্চয়ই বিআইডব্লিউটিএ আরও ভাবছে। তারা বলছেন যে এখানে এই মুহূর্তে 4টে এক্সকাভেটর আছে, আরও কমপক্ষে 4টে এক্সকাভেটর এখানে যুক্ত করে যত দ্রুত সম্ভব এই পুরো জায়গাটি তারা খনন করে তুরাগের যে চ্যানেলটি ছিল সেটি তারা আবার আগের মতো প্রবহমান করবেন। তো মোটামুটি আমার কাছে আমিন মোমিন হাউজিং থেকে যে বিআইডব্লিউটির উচ্ছেদ চলছে তারাই ছিল সবশেষ খবর। ইমদাদ। রাজধানীর তুরাগ তীরে আমিন মোমিন হাউজিংয়ের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ।